বাংলাদেশের কোটার সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত জুলাইয়ে আমিরাতে বিক্ষোভ করায় আটক হন বহু প্রবাসী। তাদের মধ্যে ১১৪ জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও দেশটির কারাগারে এখনও আটকা আছেন অর্ধ শতাধিক প্রবাসী। ধীরগতির কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তির বিষয়ে আশার আলো দেখছেন না বলে একটি গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ তুলেছেন প্রবাসীরা। আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২ মাস কারাবন্দী ছিলেন হাফেজ মোহাম্মদ। গেল মাসে দেশে ফেরা এই প্রবাসী এখনও প্রেস ক্লাব সহ সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন আমিরাতের জেলে আটক অর্ধ শতাধিক প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। এদিকে খালেদ সাইফুল্লাহ নামে আটক এক প্রবাসীর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে মুক্ত করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গত ২৮ অক্টোবর খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যবস্থা করতে একটি চিঠি পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে আমিরাতের জেলে এখনও আটক আছেন ৭০ জনের বেশি প্রবাসী বাংলাদেশি। আমিরাতের নির্দিষ্ট আইন কানুন মেনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।